বেঙ্গল কৃষি নিউজের পক্ষ থেকে আমি রামকমল চ্যাটার্জি আজকের এই প্রতিবেদনে আপনাদের জানাবো টার্কি পাখি পালন সম্পর্কিত বেশ কিছু তথ্য। সেই সঙ্গে আপনাদের সামনে তুলে ধরবো টার্কি পাখির চাষ করা কয়েকজন কৃষক বর্তমানে কোন সমস্যার মধ্যে রয়েছেন। এই মুহূর্তে আমরা রয়েছি বাঁকুড়া জেলার কতুলপুরের কমলা কোল্ড স্টোরেজ সন্নিকট একটি পোল্ট্রি ফার্মে। এই ফার্মে কয়েকজন চাষি পোল্ট্রি মুরগির পাশাপাশি টার্কি পাখি চাষ করেছেন। তো বর্তমানে এই চাষিরা রয়েছেন কিছু সমস্যায়, যে কারণের জন্য এই যে অন ক্যামেরা আপনারা যে টার্কি পাখির বাচ্চাগুলি দেখছেন তারা বিক্রি করতে চায়, কিন্তু কেন? চলুন তার উত্তরটা সরাসরি চাষি দাদার কাছ থেকেই জেনে নিই। নমস্কার দাদা। নমস্কার। কি নাম দাদা আপনার? আমার নাম সুদীপ তেওয়ারি। আচ্ছা, বাড়ি কোথায় দাদার? বাড়ি কতুলপুর। কতুলপুরে। আমি শুনলাম যে আপনি এই টার্কির পাখির যে বাচ্চাগুলি রয়েছে এগুলি কি নাকি আপনারা বিক্রি করতে চান, কিন্তু কেন যদি আপনারা দর্শকদের উদ্দেশ্যে একটু যদি তুলে ধরেন দাদা। টার্কি পাখি বিক্রি করার একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের যেটা প্রধান সমস্যা সেটা হচ্ছে লেবার সমস্যা। তো সেই কারণে আমরা টার্কি যে বাচ্চাগুলি আছে এইগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমার 2 মাসের কাছাকাছি বাচ্চা, 60 দিনের বাচ্চা। তো পাখির যথেষ্ট গ্রোথ আছে, বাট আমাদের মেন সমস্যা হচ্ছে সেটা হচ্ছে লেবার সমস্যা। তো সেই কারণে আমরা বিক্রি করে দিতে চাই। এগুলো মোটামুটি এখন ধরুন বডি ওয়েট কত করে আছে? একটার অ্যাপ্রক্স বডি ওয়েট আছে 280 থেকে 300 গ্রামের কাছাকাছি, বা তার উপরে কিছু কিছু পাখি দেখতে পারেন যেগুলো হোয়াইট আছে সেগুলোর বডি ওয়েট বেশি আছে, ব্ল্যাক গুলোর বডি ওয়েট বেশি আছে। আচ্ছা, আমাদের ধরুন এই বেঙ্গল কৃষি নিউজের যদি কোনো চাষি দাদা ধরুন টার্কি চাষ করবেন বলে ধরুন আপনাদের কাছ থেকে যদি কেনার জন্য যদি যোগাযোগ করে, তার জন্য আপনার ফোন নাম্বারটা একটু যদি বলে দেন। হ্যাঁ, ফোন নাম্বার হচ্ছে 9382442331। আপনারা মোটামুটি কত টাকা দাম চান আনুমানিক, মানে ন্যূনতম প্রতি পিস হিসেবে যদি ধরা হয়, মোটামুটি প্রতি পিস হিসেবে কত টাকা দাম চান? দেখুন, পাখিটা যারা টার্কি চাষ করে তারা জানে যে ডে ওয়ার্ল্ডের বাচ্চা এক একটা টার্কির 130 থেকে 40 টাকায় বিক্রি হয়, ঠিক আছে। এবং ভালো ব্রিডের যেগুলো বাইরের ব্রিড হয়, ব্যাঙ্গালোর বা চেন্নাই নানা রকম ব্রিডের পাখি আছে, তো সেগুলো 130-40 টাকা করে বাচ্চা বিক্রি হয়। তো এগুলো আমার 60 দিনের বাচ্চা আছে, ঠিক আছে। তো আনুমানিক এক পিস, তো 1 মাসের বাচ্চারা অনেকে বড় করে 250 টাকা, কেউ 300 টাকা করে দাম নেয়। তো যেহেতু আমার সমস্যাটা লেবার সমস্যা, তো লেবার নিয়ে আমার কাজ, তো সেই কারণে আমি একটা আনুমানিক দাম চাইছি, যা এটা দেখে শুনে তারপরে করা যাবে। আমরা তাও মোটামুটি কত, 300 নাকি? 250 থেকে 300 ধরতে পারেন। 250 থেকে 300 টাকা। যেহেতু আমার পাখির ওয়েট প্রায় 300 গ্রামের মতন বডি ওয়েট আছে, এবং টার্কির যেটা মেন সমস্যা 2 মাস যেটা থাকে, 45 দিন বা 2 মাস, সেটা হচ্ছে রিস্ক পিরিয়ড। তো সেই রিস্ক পিরিয়ডটা শীতকালে যেটা হয় সেটা আমি পার করে দিয়েছি অলরেডি। তো পাখিরা মানে এখন ধরুন যারা আপনার কাছ থেকে কিনবেন, বা যদি কোনো কৃষক দাদা যদি আপনার কাছ থেকে যদি কিনতে আগ্রহী হন, সেক্ষেত্রে তিনি মানে নিশ্চিন্তে থাকতে পারেন যে বাচ্চা কোনো নষ্ট হবে না, বা এই পাখিগুলো একদম নষ্ট হবে না। একদম নিশ্চিন্ত থাকতে পারেন, কারণ যারা টার্কি চাষ করে তারা জানে যে টার্কির হচ্ছে রিস্ক পিরিয়ড হচ্ছে 2 মাসের মতন বা 45 দিনের মতন। তো 45 দিনের পার করিয়ে দেওয়া মানে, কিন্তু আমার মানে পাখি ইজিলি আর কোনো প্রবলেম হবে না। কিন্তু আমার মনে একটা জিনিস প্রশ্ন, যে ধরুন এই যে ধরুন এতদিন ধরে কষ্ট করে চাষটা করলেন, প্রায় 2 মাস আপনারা বলছেন বা আপনি বলছেন, এখন বিক্রি করে দিলে তো আলটিমেটলি তো আপনার তো লস। হ্যাঁ, লস তো অবশ্যই, বাট যেটা আমাদের ধরুন আমাদের মেন সমস্যা হচ্ছে লেবার সমস্যা। আমি ক্লিয়ারলি একটু খুলেই বলি কথাটা, কারণ হচ্ছে আমার মেন ব্যবসা হচ্ছে ব্রয়লার। তো আমি মানে এই যে আপনাদের যে ফার্মটি রয়েছে, বড় যে পোল্ট্রি ফার্ম রয়েছে, আপনি দেখাতেও পারবেন যে আমাদের 4খানা টোটাল যে পোল্ট্রি ফার্মের সেট আছে। তো আমরা 8000 থেকে প্রায় 8500-এর মতন পাখি ইন্টিগ্রেশন করি, ওইখানে চাষ করি। তো টার্কির সমস্যা আর আমার হচ্ছে যেটা মেন সমস্যা, সেটা হচ্ছে আমার লেবার হচ্ছে বাইরের লেবার, ঠিক আছে। আমার লেবার হচ্ছে আপনার বাঁকুড়া, তালডাংরা বা তারও ওই পাশে পুরুলিয়ার থেকে লেবার। তো সেই লেবাররা হচ্ছে কি ব্রয়লারের, জানেন ব্রয়লারের লট হচ্ছে 25 থেকে 40 দিনের মধ্যে। তো 40 দিন যখন অতিক্রম করে সেই লেবার সঙ্গে সঙ্গে বাড়ি চলে যায়। তো আমার সেটাই মেন সমস্যা, যে পাখি রাখতে আমার অসুবিধা হচ্ছে, কারণ এই পাখিগুলোকে রাত্রেবেলা দেখভালের একটা ব্যাপার আছে। পাখিগুলোকে টাইমে জল দেওয়া, খাবার দেওয়া, ওষুধ দেওয়া, নানা রকম ব্যাপার আছে। তো পাখিগুলো অসুবিধা হচ্ছে। পাখিগুলো ধরুন যখন কিনেছিলেন তখন কিরকম প্রতি পিসে কিরকম দাম নিয়েছিল? আমি পাখি প্রতি পিসে কিনেছিলাম আপনার 140 টাকা করে। এতদিন ধরুন প্রায় 2 মাস আপনি বলছেন যে 2 মাস ধরে আপনি পালন করেছেন, 2 মাসে মোটামুটি প্রতি পাখি পিছু কত টাকা খরচা হয়েছে? হ্যাঁ, 2 মাসে প্রতি পাখি পিছু কত খরচা হয়েছে পাখি পিছু বলতে পারবো না, বাট আমি একটা অ্যাপ্রক্স বলতে পারি। 2 মাসে আমার পাখিরা কন্টিনিউ ফিড খেয়েছে, আমাকে বাইরের থেকে ফিড কিনে খাওয়াতে হয়েছে, আমাকে বাইরের থেকে পাখির ওষুধ খাওয়াতে হয়েছে।
পাখিকে ভ্যাকসিন করতে হয়েছে, সে সমস্ত মিলিয়ে ধরুন তো একটা খরচা তো অনেকই হয়েছে। বাট যদি আমার লেবার থাকতো, যদি আমি এই মুহূর্তে কোন লেবার পাই পার্মানেন্ট লেবার, তাহলে আমি পাখি রেখে দিতেও পারি। কারণ আমি এই ও মানে মুহূর্তে এখন যদি আপনি পার্মানেন্ট লেবার পেয়ে যান সেক্ষেত্রে আপনি রেখেও দিতে পারেন। হ্যাঁ, সেক্ষেত্রে আমি রেখেও দিতে পারি, কিন্তু আমার মেন সমস্যা আমি লেবার পাচ্ছি না। আচ্ছা, আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলুন যে টার্কি চাষ কি আদতে লাভজনক চাষ, কি বলবেন? হ্যাঁ, যারা শুধুমাত্র পাখি চাষ করতে ইচ্ছুক, যারা শুধুমাত্র পাখি চাষ করতে চায়, যে শুধুমাত্র আমি টার্কিই করব তাদের, এবং টার্কি একটা দীর্ঘমেয়াদী বলে একটা ফলন যেটাকে বলা হয়। কারণ টার্কি ধরুন চাষ করতে ধরতে পারেন অ্যাপ্রক্স 4 থেকে 5 মাসের মতো লাগে, এবং একটা টার্কির গড় বডি ওয়েট 6 কেজি 7 কেজি করে হয়। ঠিক আছে, তারপরে টার্কি বিক্রি করে। তো টার্কি একটা মেয়াদি। তো যারা অনেক দিন ধরে শুধুমাত্র টার্কি করতে ইচ্ছুক, বা 100 পিস বা 200 পিস টার্কি করছে, তারা 6 মাস বা 5 মাস মতো টার্কি চাষ করতে পারে, শুধুমাত্র টার্কিটার উপর নির্ভর করে থাকতে হবে তাকে। আর যারা ব্রয়লার করে তাদের সঙ্গে অন্য পাখি চাষ করাটা একটু আমার মনে হয়েছে বেখাপ্পা। আর যদি বাঁকুড়া জেলায় আপনাদের ধরুন কতুলপুরে বাড়ি, আপনাদের বাঁকুড়া জেলার এই কতুলপুরের পাশাপাশি আর কোথাও আপনার জানা আছে যে কোনো পোল্ট্রি ফার্মে মানে মুরগির পাশাপাশি টার্কি চাষ হয়, বা শুধু টার্কি চাষ করেন চাষি, সেরকম রয়েছে নাকি আপনারাই প্রথম কতুলপুরে টার্কি চাষ করেছেন? না, প্রথম কতুলপুরে তো অবশ্যই আমরা টার্কি চাষ করেছি, কারণ টার্কি বাচ্চা কতুলপুরে আজ পর্যন্ত কেউ চাষ করে না। আর বাঁকুড়াতেও মনে হচ্ছে আমার বাঁকুড়া বা সাইডে, ওই সাইডে করে, তালডাংরা আমার একটু খবর আছে জানা, ওই সাইডে করে। বাট আমি ব্রয়লারের পাশাপাশি টার্কি চাষ কতুলপুরে আমাদের ফার্ম ছাড়া অন্য কোনো ফার্মে আমি দেখতে পাবেন না। বাঁকুড়াতেই যদি আপনি বলছেন, বাঁকুড়াতে কিন্তু যদি টার্কি চাষ যদি বলতে চান, সব থেকে বেশি বোধহয় বাঁকুড়াতে টার্কি চাষ হয় জয়পুরের বনলতা রিসর্টে, হুম তাই তো? হুম তো ওদের সাথে যোগাযোগ করেছিলেন? হ্যাঁ, মনোদের সাথে যোগাযোগ করেছিলাম, বাট ওনারা তো ছোট বাচ্চা নেন না। বাট ওনারা যদি কোনো ফার্মার থাকে, ওনারা বলেছেন যোগাযোগ করিয়ে দেবেন। ওনাদের হচ্ছে বাচ্চার ডিমান্ড, ওনাদের হচ্ছে কি বলে ওটা, ফুড হিসাবে দেখা হয়। ওনাদের 6 কেজি 7 কেজি হলে ইজিলি বিক্রি হয়ে যেত। আর টার্কি ধরুন মানে যেটা মাংস, আমরা তো জানি খুব সুস্বাদু খেতে হয়, অবশ্যই। টার্কির যে মাংস, এগুলো মোটামুটি টার্কি ধরুন কিরকম কি দামে বিক্রি হতে পারে, মানে এগুলো সম্পর্কে আমার খুব একটা আইডিয়া নেই। ধরুন এগুলো এখন বিক্রি হয়, কিরকম কি দামে বিক্রি হয়, মানে ধরুন যারা বিক্রি করেন। হ্যাঁ, একটা গড় টার্কির ওজন হয় আপনি ধরতে পারেন 6 থেকে 7 কিলো, ঠিক আছে। আর আমরা যেটুকু বিক্রি শুনেছি, তো টার্কি ধরুন 300 টাকার আপেই কেজিতে বিক্রি হয়, পার কেজি 300 টাকার আপেই বিক্রি হয়, যেটুকু আমরা শুনেছি বা জানি। বাট এটা তো আমার প্রথম চাষ, বাট কততে বিক্রি হয় সেটা আমার আইডিয়া আছে, বাট আমি আজ পর্যন্ত কোনোদিন বিক্রি করিনি। তো আমি ওইটুকুই শুনেছি যে 300 আর আপে কেজিতে বিক্রি হয়, পার কেজি। টার্কি পালনে মোটামুটি কি কি দিকে বেশি যত্ন নিতে হয়? এই যে দেখতে পাচ্ছি তোমার দিনের বেলাতেও আপনারা এই জায়গাটাকে গরম রাখার জন্য এই যে লাইটের ব্যবস্থা রেখেছেন, এগুলোর পাশাপাশি আর কি কি দিকে নজর রাখতে হয়? টার্কির মেন সমস্যা যেটা, সেটা সবাই জানে যারা টার্কি চাষ করেছে। টার্কির মেন রিস্ক পিরিয়ড হচ্ছে 45 দিন থেকে 2 মাস, এবং টার্কির সব থেকে বেশি যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে হিট মেজারমেন্ট। টার্কি যদি হিট মেজারমেন্ট ভুল হয়ে যায়, তাহলে টার্কি পাখি একদিনেই মরে যেতে পারে আপনার সমস্ত পাখি, ঠিক আছে। টার্কির হচ্ছে এটা হচ্ছে সব থেকে বড় বলে। তো আপনারা দেখতে পারেন আমরা লাইট দিয়ে রেখেছি হিটের জন্য, দুদিকে দুখানা হিটার পর্যন্ত আমরা লাগিয়ে রেখেছি। এগুলো হ্যাঁ এগুলো হিটার গুলো হ্যাঁ, হিটার লাগানো আছে। মোটামুটি কিরকম খরচ হয় আর কিরকম লাভ থাকতে পারে বলে মনে হয়? হ্যাঁ, মানে এতদিন কি বুঝেছেন? হ্যাঁ, বা ধরুন ব্যবসা তো অবশ্যই লাভজনক, কারণ আমরা লাভজনক ব্যবসা বলে আমরা ব্যবসা করতে নেমেছি। নাহলে 140 টাকা একটা চিক্স, যেখানে ব্রয়লার আপনি 35-40 টাকায় পেয়ে যাবেন শীতকালে, বা গ্রীষ্মকালে তো আরো কম, 30 টাকায় 28 টাকায় চিক্স পাওয়া যায়। তো সেইখানে একটা টার্কি একটা ডে ওল্ডের বাচ্চার ডেলিভারি নিতে 140 টাকা করে দিতে হয় পার বাচ্চাতে। এবং বাচ্চা কলকাতার থেকে আসে, ধরুন কলকাতা থেকে আমাদেরকে আবার বাস খরচা করে আনতে হয়, ঠিক আছে। ট্রেনেতে বাচ্চা আছে। তো এরকম একটা সমস্যা তো আছে, মানে বড় করতে পারলে প্রচুর লাভজনক, টার্কি ঠিকঠাকভাবে চাষ। বড় করতে পারলে টার্কি চাষ, যদি শুধুমাত্র কেউ টার্কি করে এবং তার যদি পার্মানেন্ট ফিক্স লেবার থাকে, বা সে যদি নিজে করে একা। আর যেহেতু ধরুন আমারও একটা কাজ আছে, আমি একটা অন্য বিজনেসের সঙ্গে প্রফেশনে যুক্ত আছি, এটা আমার একটা সাইড বিজনেস ব্রয়লারটা। তো ব্রয়লার করতে যে টার্কি চাষ করাটা আমার মনে হয় একটু মানে খাপে খাপ মিলছে না আমার সঙ্গে। আচ্ছা, ভিডিওর শেষের পর্যায়ে আমরা এসেছি। এখন আপনি মন থেকে কি চাইছেন, একদম মানে অনেস্টলি মন থেকে বলবেন, আপনি কি চান যে টার্কিগুলো বিক্রি করে দিতে, নাকি আপনি চান যে ধরুন আমাদের এই প্রতিবেদন থেকে যদি কেউ মানে মানে শ্রমিক হিসেবে যদি কাজ করতে ইচ্ছুক থাকে, সেটার জন্য আপনি বলবেন? মানে বিক্রি, দেখুন যতই হোক আমরা জানি যে যে কোনো পশুপালন বা পাখি পালন না একটা মায়া জড়িয়ে থাকে আমাদের প্রত্যেকের। অবশ্যই। যতই এগুলো আমরা বিক্রি করার জন্য বা ব্যবসা করার জন্য করে থাকি না কেন, একটা মায়ায় কিন্তু আমরা প্রত্যেকে জড়িয়ে হ্যাঁ, যাই। তো সেটা এই ব্যাপারে কি আমি বলবেন? আমি তো বিক্রিও করতে চাইছি, আর একটা ওইটাও কারণে, মায়ের কারণে। কারণ আমি চাই না যে পাখিগুলো লেবারের কারণে, বা আমি ঠিক টাইমে ফিড দিতে পারলাম না, আমি অন্য ব্যবসার কাছে যুক্ত আছি, আমি আসতে পারলাম না, জল দিতে পারলাম না, পাখিগুলো মারা গেল, তখন আমার সেটা খারাপ লাগবে একটা বাচ্চা মারা গেলে। তো সেটাও একটা কারণ যে আমি চাইছি, আর যদি কোনো লেবারও পেয়ে যাই আমি এই মুহূর্তে, তাহলে আমি বিক্রি তো অবশ্যই করবো না। কারণ ধরুন 2 মাসে পাখিগুলোকে এত হিট, এত ইলেকট্রিক খরচ করে, সমস্ত এত কিছু খাইয়ে, মেডিসিন খাইয়ে পাখিগুলোকে বড় করেছি, ফিড খাইয়েছি। এক বস্তা ফিডের কিরকম বাইরের থেকে দাম সেটা যারা কিনে তারা জানে, এবং টার্কির ফিড আরো একটু বেশি দামি।
তো সেক্ষেত্রে তো বিক্রি করার ইচ্ছা নেই, বাট যেহেতু প্রবলেমটা হয়ে গেছে লেবার প্রবলেম, আমি লেবার পাচ্ছি না। কারণ আমার লেবার একটা ব্রয়লারের লট উঠলে মোটামুটি 10-15 দিন পরে আবার লেবার আসে। তো 10-15 দিন পাখিটাকে রাখা আমার চাপের হয়ে যাচ্ছে। তো সেই কারণে আমি চাইছিলাম বিক্রি করি, আর যদি লেবার পেয়ে যায় তাহলে তো ধরুন আমি বিক্রি না করতেও পারি। আচ্ছা, আরেকবার আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। হ্যাঁ, আমি আরেকবার ফোন নাম্বারটা বলে দিই, যদি কন্ট্যাক্ট করতে চান কন্ট্যাক্ট করতে পারেন 9382442331। এবং কেউ যদি শ্রমিক হিসেবে কাজ করতেও চাই, আমরা ভালো পারিশ্রমিক দেবো, থাকা খাওয়া সব দেবো, ঠিক আছে? আমাদের এখানে সব ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই, এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। তো দর্শক বন্ধু, এই ছিল আজকের প্রতিবেদন। ভিডিওটা একটু শেয়ার করে দিন প্রচুর পরিমাণে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করে নিন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের প্রতিবেদনে। ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন।